রাস্তার অবস্থা বেশি খারাপ। কালেঙ্গাতে হোন্ডা সিভিক। ঘুমাইছো কেমন? রাতে ঘুম হইছে? গ্রেট গ্রেট। তাঁবুর ইকুইপমেন্ট যদি ভালো হয় তাহলে একটা বাচ্চারও ভালো ঘুম হয় তাঁবুর ভিতরে। গুড মর্নিং ফ্রম অরণ্যের দিন রাত্রি শ্রীমঙ্গল। এই হচ্ছে আমাদের এই ছোটখাটো রিসোর্টটি। এই হচ্ছে আমাদের ক্যাম্প সাইট। পিছনে খুব সুন্দর চা বাগান দেখা যাচ্ছে। আজকে আমরা এখান থেকে নাস্তা নাস্তা করে বের হয়ে যাব কালেঙ্গার উদ্দেশ্যে। আজকে রাতটা আমরা কালেঙ্গাতে ক্যাম্পিং করছি। গতকাল রাতটা এখানে চমৎকার কাটিয়েছি, খাবার দাবার সহ সব কিছুই বেশ ভালোই ছিল আলহামদুলিল্লাহ। এখন আমরা দেরি করবো না আর, আমাদের তাঁবুগুলো আপনাদেরকে দেখাই। এগুলা সবই নেচার হাইকের প্রো সিরিজ। আমারটা হচ্ছে কিং ক্যাম্প, এটাও নেচার হাইক। ম্যাক্সিমাম আমাদের তাঁবুগুলো হচ্ছে নেচার হাইকের। আমাদের সকালের নাস্তা রেডি, নরম খিচুড়ি সাথে ডিম ভুনা আর সাথে চাটনিও আছে। বাহ, এইটা বোনাস। তো এখন প্রায় 9:48 বাজে। আমরা আর দেরি করবো না, ঝটপট খেয়ে চটপট রওনা হয়ে যাবো কালেঙ্গার উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি সোজা রেমা কালেঙ্গার উদ্দেশ্যে। রেমা কালেঙ্গা একটা রিজার্ভ ফরেস্ট। শ্রীমঙ্গল থেকে বের হওয়ার মুখে আমরা এই পেট্রোল স্টেশন থেকে ফুল করে নিচ্ছি। এই যে রোড ঢুকে গেল, চুনারুঘাট 13 কিলোমিটার। এইটা একটি নতুন রোড। আগে তো চুনারুঘাট আমরা সেই হাইওয়ে দিয়ে যেতাম, সেটা হয়তো অনেক ঘুরপথ। এখন এটা স্ট্রেট লাইনে মাত্র 13 কিলোমিটার চুনারুঘাট, যেখানে হাইওয়ে দিয়ে গেলে আসে প্রায় 30 কিলোমিটারের মতো। এখানে আমাদের রাস্তা অনেক শর্ট হয়ে যাচ্ছে, আমাদের সময়ও অনেকটা বেঁচে যাচ্ছে। আমরা যাচ্ছি মানে সীমান্তবর্তী এলাকা ধরে। কালেঙ্গা হচ্ছে এই রোডে দেখাচ্ছে। আচ্ছা, আমরা যেহেতু শ্রীমঙ্গল থেকে ওই বাইপাস ধরে চুনারুঘাট আসছি, আমরা চুনারুঘাট পর্যন্ত যাওয়াও লাগেনি। এইখান থেকে চুনারুঘাট হবে মেবি আরো 5-6 কিলোমিটার। তো সেই 5-6 কিলোমিটার আগেই এই একটা মোচরে আমার একটু সন্দেহ হয়েছে যে কালেঙ্গাটা হচ্ছে আমাদের বাংলাদেশের ম্যাপের পূর্ব দিকে। তো এই দিকটা হচ্ছে পূর্ব দিক। ভাবলাম যে এইখানে একটু চোখ বুলাই, তো চোখ বুলাইতে বুলাইতে ওই যে ওখানে অস্পষ্টভাবে লেখা আছে যে কালেঙ্গা সোজা, দ্যাট মিনস এইখান থেকে সোজা, এবং রোডটা পাকা আছে, হয়তো সামনে কিছুটা আমরা ভাঙা পেতে পারি। তো যেহেতু আমাদের দুইজন রাইডার পিছনে পড়েছে, তো তাদের জন্য আমরা এই মোটরটায় অপেক্ষা করছি। ছোট্ট একটা চা বিরতি নিয়ে নিলাম এই ফাঁকে। আমরা কালেঙ্গার কাছাকাছি পৌঁছে গেছি, আর এইখানটায় প্রকৃতি একদমই গাঢ় সবুজ। আর মাঝখানে এই রাস্তাটা নতুন হচ্ছে। এই রাস্তাটা হয়ে গেলে কালেঙ্গার সাথে যোগাযোগ অনেক উন্নত হয়ে যাবে। কালেঙ্গা হচ্ছে একটা বন্যপ্রাণী অভয়ারণ্য, দ্যাট মিনস রিজার্ভ ফরেস্ট। এখানে যেমন নানা প্রজাতির গাছগাছালি আছে, তেমনি নানা প্রজাতির জীববৈচিত্র্য দেখা যায়। তো প্রত্যন্ত অঞ্চলে মানুষের বসবাস। চলে আসলাম রেমা কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য। রেঞ্জ
বন কর্মকর্তার কার্যালয়। আমরা পৌঁছে গেলাম কালেঙ্গা রিজার্ভ ফরেস্টে। এখন ফরেস্ট এখানে বিট অফিস আছে, এই বিট অফিসারের সাথে কথা বলে আমাদেরকে ভিতরে ঢুকতে হবে বা ক্যাম্পিংয়ের অনুমতি নিতে হবে। কালেঙ্গা সীমান্ত ফাঁড়ি। আমাদের ক্যাম্প সাইট অলরেডি রেডি। এই হচ্ছে রেমা কালেঙ্গা রিজার্ভ ফরেস্ট, সেটার কালেঙ্গা অংশটি হচ্ছে এটি। আর এখান থেকে আরও প্রায় 4-5 কিলোমিটার দূরে হচ্ছে রেমা অংশ, সেটা হচ্ছে একদমই গহীন জঙ্গল। তো আজকের বিকেলটা আমরা চেষ্টা করব যতটুকু পারি এক্সপ্লোর করার এই রেমা কালেঙ্গা রিজার্ভ ফরেস্টের। সো ফার সো গুড, আলহামদুলিল্লাহ। এইখানকারও অ্যারেঞ্জমেন্ট আমাদের যথেষ্ট ভালো। পিছনে একটা কটেজ আছে যেটার ওয়াশরুমগুলো আমরা ইউজ করব, আর খাবার দাবারও আমরা এখানে পেয়ে যাচ্ছি। এখানে ছোট্ট একটা ডাইনিং আছে এবং কিচেন আছে, ওরা এখানে রান্না করে এবং এখানে খাওয়ায়। তো রাতে আমরা এখানে খাওয়া দাওয়া করছি, যদিও দুপুরে আমরা এখন রিজার্ভ ফরেস্টের গেটে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো রহমান ভাইয়ের বাসা। এটা হচ্ছে রহমান আঙ্কেলের বাসা, ওনার বাসায় আজকে আমাদের দুপুরের খাওয়ার আয়োজন হয়েছে। আর ওনার এইখানেও একটা কটেজের মানে থাকার ব্যবস্থা আছে। তো আপনারা যারা ক্যাম্পিং করতে চান না তারা এখানেও থাকতে পারেন, আবার ভিতরেও থাকতে পারেন, দুই জায়গাতেই থাকার ব্যবস্থা আছে। এটার নাম হচ্ছে নিসর্গ তারা হিল ইকো কটেজ। আর কাউকে আনলাম না, রাস্তার অবস্থা বেশি খারাপ। আমরা এখন আছি কালেঙ্গার ভিতরে। কালেঙ্গার ভিতরে চমৎকার কিছু অস্ট্রেলিয়া আমরা অফরোডিং করেছি। এখানে পায়ে হাঁটা পথ ছিল, বাইক চালানোর মতো কোনো রাস্তাই ছিল না, সেগুলোতে আমরা অফরোডিং করেছি। ক্যামেরাতে দেখেছেন একদম গহীন জঙ্গলের ভিতরে ঢুকে গিয়েছিলাম এবং কিছু ওয়াইল্ড লাইফও আমরা দেখেছি। একদম পিন ড্রপ সাইলেন্স, তার মাঝে কিছু নাম না জানা পাখির কিচিরমিচির। কি একটা পরিবেশ, কি একটা নীরবতা। জঙ্গলের মাঝখানে ছোট্ট একটা লেকের মতো। রেমা কালেঙ্গার জীব বৈচিত্র্যতা অনেক। তো এখন জঙ্গল থেকে বের হওয়া যাক। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের ক্যাম্প সাইটে। এবারের মতো আমাদের রেমা কালেঙ্গা দর্শন শেষ। আমরা আবার সময় নিয়ে আসবো এখানে। এইখানে যেহেতু থাকা খাওয়ার ব্যবস্থা ভালো, তো নেক্সটে আবার পরিকল্পনা করে আসা যাবে। কালেঙ্গাতে হোন্ডা সিভিক, ইয়েস, আপনারা ঠিকই দেখছেন। লাভলি সিভিক ইন কালেঙ্গা ফরেস্ট। আমাদের এই হচ্ছে ক্যাম্পিং গ্রাউন্ড। আজকে আমরা একটা চমৎকার রাত কাটাতে যাচ্ছি, একদম 5 স্টার হোটেল না, 1000 স্টার হোটেলে। দ্যাট মিনস আমাদের মাথার উপরে থাকবে হাজার হাজার তারা। শুভ সকাল কালেঙ্গা থেকে। সকালটা এখানে চমৎকার, শীতের শেষের কুয়াশা মাখা ভোরটা ছিল সত্যিই চমৎকার। আজকে যেহেতু আমাদের প্ল্যানের অংশ হচ্ছে এখান থেকে গিয়ে অফিস ধরা, সো আমাদের খুব তাড়াহুড়ো করেই
তাবু টাবু গুটিয়ে এখন রওনা দিয়ে দিতে হবে। ক্যামেরায় পরিচয় করিয়ে দিচ্ছি শাহাদাত ভাইকে। শাহাদাত ভাই হচ্ছেন এই জায়গাটার তত্ত্বাবধানে ছিলেন। উনি কথা দিয়েছেন আমরা ভবিষ্যতে যদি আসি কমিউনিকেট করে উনি আমাদেরকে এই সার্ভিসটা দিবেন। রাতে আমরা ক্যাম্পিং করেছি এই জায়গাটায়, খেয়েছি জাস্ট 2 কদম দূরে, আর রুমগুলো এখানে ছিল 2টা রুম। তো যাত্রাটা ভালো ছিল ভাই, আবার আসবো আমি বর্ষায়। বিদায় কালেঙ্গা। হোয়াট এ বিউটিফুল সিন, চিন্তা করছেন? এই রাস্তার কাজ হয়ে গেলে আর কোনো কষ্টই থাকবে না কালেঙ্গা যেতে। আমরা যাওয়ার পথে চাচাকে দেখলাম এরকম 2টা হাড়ি কাঁধে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে, আর যে রাস্তা পার হয়ে আসছি 2 পাশেই ছিল খেজুর গাছ। ওয়ালি ভাইরে বললাম আপনি চেক করেন তো, ততক্ষণ আমি ক্রস করে গেছি। তো ওয়ালি ভাই কথা বলে জানালেন যে চাচা খেজুরের রস নিয়েই যাচ্ছে। ভালোই হলো, এই 7 সকালে শীতের আমেজটা ফুলফিল করার জন্য আসলে 1 গ্লাস খেজুরের রসই দরকার। 25 বছর আমার ঢুকে পড়লাম সাতছড়ি রোডে, 2 পাশে চা বাগান, খুব গুছানো চা বাগানটা। এখানে গাড়ি ঘোড়া তেমন একটা থাকে না, যার কারণে খুব সেফলি কর্নারিং করা যায়। আমার অন্যান্য ব্লগে এই সাতছড়ি সম্পর্কে বর্ণনা দেয়া আছে। এটি বাংলাদেশের আরেকটি অন্যতম বড় রিজার্ভ ফরেস্ট। এটার ভিতরেও বেশ কয়েকটা ট্রেইল আছে, আপনারা ট্রেকিং করতে পারবেন, জঙ্গলের ভিতরে জীববৈচিত্র্য উপভোগ করতে পারবেন। এই রাস্তায় 2 পাশে পাবেন চা বাগান, আর মাঝখানের অংশটায় পাবেন সাতছড়ি জাতীয় উদ্যান। উদ্যান পার্টিতে আমাদের ব্রেকফাস্ট শেষ। আমরা জাস্ট 15 মিনিটে আমাদের ব্রেকফাস্টটা শেষ করলাম। আমার বাইকের ইঞ্জিন থেকে একটা বাজে শব্দ আসতেছে, এটা নিয়ে আমি বেশ ওয়ারিড। এই যে তো আলহামদুলিল্লাহ 26 জন নিয়ে আমার এই টোটাল সফরটা চমৎকার গেল। প্রত্যেকেই বেশ এক্সপার্ট ছিলেন। আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে অভিজ্ঞতায় জমা হলো আরেকটি চমৎকার সফর। 2টা রাতই আমরা ক্যাম্পিং করেছিলাম। প্রথম রাত শ্রীমঙ্গলের রিসোর্টে, আর গতকাল রাত তো ছিলাম কালেঙ্গায়। আজকে সকালে কালেঙ্গা থেকে সোজা ঢাকায় ফেরত যাচ্ছি। তো আমি এখন এই ব্লগ থেকে সাইন অফ করছি। দেখা হবে নতুন আবার কোনো অভিযানে, নতুন রাস্তায়। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বাইক চালাবেন, সবসময় ভালো মানের হেলমেট, গ্লাভস, সেফটি গিয়ার ইউজ করবেন। আল্লাহ হাফেজ।